فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر। প্রশ্ন করেছেন, হাদিসে পড়েছি এবং শায়খদের মুখে শুনেছি জান্নাতে একটি গাছ আছে যার ছায়াতলে একটি ঘোড়া 100 বছর দৌড়ালেও শেষ হবে না। প্রশ্ন হলো, জান্নাত কি এরকম একটি গাছই থাকবে নাকি জান্নাতে সবগুলি গাছে এত বড় বড় হবে? আর একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটি গাছ হয়, এই গাছটি কি ওই গাছের মতো বড় হবে যার ছায়াতলে একটি ঘোড়া 100 বছর দৌড়াতে পারে? ভাই, আপনি প্রশ্নটা করেছেন, আসলে কিন্তু একটি গাছ নয়, মানে ঠিক না। জান্নাতের গাছগুলি সবই এরকম, জান্নাতের গাছগুলি সবই এরকম। এক একটা গাছ 100 বছর দৌড়লে শেষ হবে না। জান্নাত কত বড় এটা আপনাকে বুঝাতে পারবো না আমি। আপনাকে কিভাবে বুঝাবো যে জান্নাত কত বড়? জান্নাত কত বড় বুঝেন একটা জিনিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার দুনিয়ার মতো 10টা দুনিয়া হবে। পৃথিবী যত বড় আছে এটা 10টা হবে একজনের জন্য। জান্নাত কত বড় এটা আপনি কোনোদিন কল্পনা করতে পারবেন না। আপনার মনে আসেনি, আপনার অন্তরে কোনো উদিত হয়নি। মা লা আইনুন রাআত, চোখে কোনোদিন দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, কানে কোনোদিন শুনুনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরে উদিত হয়নি। সেটা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আপনার এক একটা গাছে 100 বছর পর্যন্ত গাছের ছায়াতে আপনি, প্রত্যেকটা গাছে এরকম যে গাছগুলির ছায়া এত লম্বা হবে, এত দীর্ঘ হবে, এত বড় হবে, বিশাল গাছ যেটার ছায়া আপনি অনবরত ঘোর দৌড়াতে পারবেন, 100 বছর আপনি শেষ হবে না। আল্লাহু আকবার। সুতরাং আপনি যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আপনার এরকম জান্নাতে গাছ রোপণ হবে এবং সেগুলি বিশাল বিশাল গাছ হবে। সেই গাছগুলি আপনি 100 বছরও পালাতে পারবেন না। এই জন্য আমাদের উচিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মন থেকে পড়া, বুঝে পড়া, যে আসলে আল্লাহ তাসবিহ পাঠ করছি। সুবহানাল্লাহ যখনই পড়বেন অর্থ কি? সুবহানাল্লাহ অর্থটা একটু বুঝে নেন। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কিসের থেকে পবিত্র? তিনি কোনো সৃষ্টির মতো হওয়া থেকে পবিত্র, 1। তার কোনো খারাপ গুণ সাব্যস্ত করা থেকে পবিত্র, 2। 3, তিনি তার সত্তা কারো মতো হওয়া থেকে পবিত্র, 3। 4, তিনি তার কোনো কর্ম কোনো মানুষের মতো হওয়া থেকে পবিত্র, 5। বা এর পরবর্তী হচ্ছে যে কেউ কারো কোনো 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 গুণ তার জন্য সাব্যস্ত করা যাবে না, তার জন্য কোনো কার কর্ম সাব্যস্ত করা যাবে না, তার জন্য কোনো আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো অধিকার আমি দিব না। একমাত্র আল্লাহরই আমি, তাকেই সব কিছু, আমার কর্মকাণ্ডের সব কিছু আর তাকে নির্ধারণ করবো। এই যে সুবহানাল্লাহর অর্থ। সুবহানাল্লাহ এরকম যখন বলার সময় আপনার মাথার ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহকে সব রকম পবিত্র ঘোষণা করি, সব রকম দিক থেকে পবিত্র ঘোষণা করছি, তার কোনো খারাপ গুণ দেবো না। কাফেররা যে সমস্ত খারাপ গুণ দেয় তা থেকে তার পবিত্র ঘোষণা করছি। তার জন্য সন্তান সাব্যস্ত করবো না, তার জন্য আমি কোনো স্ত্রী সাব্যস্ত করবো না, তার জন্য আমি মানুষের মতো হওয়া বা সৃষ্টির কারো মতো হওয়া সাব্যস্ত করবো না। তার সাথে সাথে যারা তার যে সমস্ত গুণগুলি আছে সেগুলোকে অস্বীকার করে সেরকম কোনো কিছু আমি সাব্যস্ত করবো না, বরং তার গুণগুলিকে আমি স্বীকার করব। এটা হচ্ছে সুবহানাল্লাহর অর্থ। তো সুবহানাল্লাহ বলে আপনি যখন এরকম বলবেন মন থেকে, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে অবশ্যই এরকম একটা গাছ দিবেন। সেই গাছে আপনি 100 বছর পর্যন্ত দৌড়াতে পারবেন। আল্লাহ জান্নাতের গাছগুলো বিভিন্ন রকম হবে, তবে এই গাছ 100 বছর রওনা হওয়ার মতো একটি গাছ নয়, 1 বছর দীর্ঘ হবে একটি গাছ না, এরকম বহু গাছ হবে। গাছ মাত্রই এরকম হবে এরকম আমি বলছি না, আবার সব গাছে এরকম এটা না, তবে অনেক, যেটাই গাছ মানে বড় বড় হবে, এটা হচ্ছে হাদিসে আসছে। আর কোনো গাছ বলেছেন, হ্যাঁ কোনো গাছ, একটি গাছ নয়, সেটা ব্যক্তির নয়, অর্থাৎ এটা এরকম বেশিরভাগ গাছে এরকম হবে যেগুলো 100 বছর দৌড়াতে পারে। আর বন্দা যখন চাইবে যে আমার গাছটা ছোট হোক, ছোট হবে, যেরকম চাইবে সেরকম গাছ তার জন্য জান্নাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সেটা বলে দিয়েছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে চা। আপনি যদি বলেন যে আমার একটা সুন্দর ছোট গাছ চাইছি, আল্লাহ তো সঙ্গে সঙ্গে ছোট গাছ উঠে যাবে আপনার সামনেই। এরকম জান্নাতে সেরকম অবস্থা। আপনি যান জান্নাতে, ইনশাআল্লাহ সব রকমের ব্যবস্থাপনা আপনি পাবেন যেটা আপনি চান। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।